দিনটা ছিল নবমী, আর নবমীর লুকটা দেখতে পাচ্ছ আমাদের এরকম ছিল। তারপরে রাস্তায় বসে আমরা কান্নাকাটি কেন করলাম, ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে আমরা কান্নাকাটি কেন করেছিলাম। তাহলে চলো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নিয়ে নতুন একটি ভিডিও। দেখো, অষ্টমীর দিন তো একটু হেভি কিছু পরে বেরিয়েছিলাম, কিন্তু নবমীটা ভেবেছিলাম প্রচুর ঠাকুর দেখবো, আর রাত জেগে যেহেতু ঠাকুর দেখবো তার জন্য কিন্তু হালকা একদম সিম্পল জামা কাপড় পরেছি আমরা সকলেই। সেটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে না এই রাস্তার লাইটগুলো সত্যি বলতে গেলে আমার এতটা পরিমাণে ভালো লাগে, আর পুজো চলে যাওয়ার পর কিন্তু আমরা এগুলোই মিস করে থাকি সাধারণত। আর দেখো, আমরা এখান থেকে কিন্তু একটা টোটো বুক করে নিয়েছি, হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে দমদম পার্ক। আমরা আজকে দমদম পার্কটা কভার করে দেন লেক টাউনে ঠাকুরগুলো দেখবো, মানে তেলেঙ্গা বাগান, চোর বাগান এগুলো দেখবো। যেহেতু সারা রাতের প্ল্যান হয়েছে তার জন্যই আমরা আর রিস্ক নিইনি। আগে ভেবেছি দমদম পার্কটা দেখবো, দেন তারপর ভেবেছিলাম ওই তেলেঙ্গা বাগান, চোর বাগান এগুলো দেখতে যাবো। আর দেখো, আমরা কিন্তু এখানে দমদম পার্কে চলে এসেছি, আর আমরা কিন্তু এখন ওয়েট করছি দাঁড়িয়ে মামারা আসবে, যেহেতু মামারা গেছিলো মামাদের শ্বশুর বাড়ি। তো সেখান থেকে এসে আমরা একসাথে কিন্তু মিট করে ঠাকুর দেখার প্ল্যান করেছিলাম। আর ভিআইপি লাইনও এত ভিড়, নর্মাল লাইনও এত ভিড়, আমি সত্যি ভাবতে পারছি না। মানে আমরা ভিআইপি পাস ছিল আমাদের কাছে কিছু কিছু, সেগুলোই দেখেছি। আসলে আমার এতটাই ধৈর্য কম, লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা আমার সত্যি ভালো লাগে না রীতিমতো। তো যাই হোক, এখানে ঢাকের আওয়াজটা আমি শোনাচ্ছি, তোমরা একটু শুনে নাও ঢাকের আওয়াজটা। সত্যি বলতে গেলে না, ঢাকের আওয়াজটা সত্যি এত সুন্দর লাগে না, নিজের দুটো পাক একদম সামলাতেই পারি না, মনে হয় নাচতে স্টার্ট করে দিই। তো যাই হোক, এখানে কিন্তু ওই যেই প্যান্ডেলে ঢাকের আওয়াজ শোনাচ্ছিলাম সেই প্যান্ডেলেরই এখানে হচ্ছে প্যান্ডেলটা ঢুকেছি। ভীষণ সুন্দর হয়েছে, অনেক প্যান্ডেল ঘুরেছে। আসলে সব ভিডিও আমি একসাথে করিও না, আর করলেও আমি ভিডিওতে আসলে অ্যাড করি না, যেহেতু অনেক লং হয়ে যায় তো ব্যাপারটা। তো কি কি দেখেছি সেগুলোই তোমাদের সাথে আসলে শেয়ার করে দিই। ওরকম পার্টিকুলার একটা করে করি না। এটা হচ্ছে এআই প্যান্ডেল ছিল, এটা হচ্ছে হাতিবাগানের কোনো একটা প্যান্ডেল, আমি এখন ভুলে গেছে। যাই হোক, তোমাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও। এটাও ভীষণ ভালো হয়েছে, কিন্তু এতটা ভিড় হয়েছে আর ম্যানেজমেন্টটা না এতটা ভালো নয়, বুঝলে তো। ভিআইপি লাইন আর মেন লাইন একই করে দিয়েছে, একই করে দেওয়ার ফলে না একদম গ্যাদারিং হয়ে গেছে, আর ভিড়ভাড়টা বিশাল হচ্ছে। এখানে আমি একটু হাঁটাচলা করছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। এক্ষুনি যাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে। আর আজকে কিন্তু আমার সেরা লেগেছে এই প্যান্ডেলটা, সত্যি বলতে গেলে এত সুন্দর হয়েছে। বাচ্চাদের জন্য একদম বেস্ট প্যান্ডেল, বাটুল দি গ্রেট। এত সুন্দর করে ওখানে গান হচ্ছে না, বলো দুর্গা মাই কি হচ্ছে, মানে ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে কুমোরটুলি পার্ক না, সরি, কুমোরটুলি সর্বজনীনটা এটা। তুমি আসলে আমি দেখেছি অনেক ঠাকুর, কিন্তু আমার না অত মনে থাকে না। তো মনে থাকার না জন্যই না আমি উল্টোপাল্টা বলে ফেলি, তো তোমরা একটু ভুল চুকটা ক্ষমা করে দিও, মাফ করে দিও। এখানে আমাদের পায়ের অবস্থা। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো কোন রাস্তায় আমাদের ঠাকুর দেখতে বেরিয়ে কেন আমাদের কান্না করে দিতে হলো। তখন রাত 4:31 বাজে, দেখতেই পেয়েছো। আর তখন হচ্ছে আমরা যাচ্ছি বাড়ি, রাস্তায় না একটা বাস পাচ্ছি, না একটা অটো পাচ্ছি, মানে কিচ্ছু না, না উবের বুক হচ্ছে, মানে কিছুই না। আর খাওয়া দাওয়া রীতিমতন আমরা কোনো রেস্টুরেন্টে খেতে পারিনি, মানে টাইম ওভার হয়ে গেছে, রেস্টুরেন্টের 9 জনের সিট নিচ্ছে না বুক। মানে এত বিশ্রী একটা দিন কাটিয়েছি, নবমীর দিনটা ঠাকুর দেখেছি, ফ্যামিলির সাথে ঘুরেছি, ভীষণ মজা হয়েছে। কিন্তু এই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছে যে আমরা কিছু খেতে পারিনি, বাড়িতে রীতিমতন এসে আমাদের জল মুড়ি খেয়ে ঘুমাতে হয়েছে। আর পায়ের অবস্থা, পা ফুলের ঢোল হয়ে গেছে, মানে বুঝতে পারছি না যে কতদিনের এটা ধাক্কা, যে আমি উঠে দাঁড়াতে পারবো নাকি, এটাই ভাবতে আমি যাচ্ছিলাম বাড়িতে। যাই হোক লাস্টে কিন্তু একটা ইয়াত্রীর সাথে বুক করেছিলাম, বুক করে কিন্তু ফাইনালি বাড়ি গেলাম। তো চলো আজকের মিনি ব্লগটা এখানে স্টপ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। এখন মতন বাই বাই।